প্রতি বৃহস্পতিবার আমাদের আশ্রমে এই হোম অনুষ্ঠান এবং হোম অনুষ্ঠানের পরে যথারীতি যে সৎসঙ্গ আলোচনা, সেই সৎসঙ্গ আলোচনা আমাদের নিয়মিত চলছে। আজ আমার গতবারে তো উপস্থিত হতে পারিনি, তো এই অনুষ্ঠানে উপস্থিত প্রথমেই আমার আচার্যকুলকে সশ্রদ্ধ প্রণাম জানাই, উপস্থিত গুরুমাকে আমার প্রণাম জানাই, যথাযোগ্য স্থানে প্রণাম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। এই হোম অনুষ্ঠানের পর যে সৎসঙ্গ, এই সৎসঙ্গের মধ্যে দিয়ে কেন আমরা এই সৎসঙ্গ করছি, কি আমাদের উদ্দেশ্য, আমাদের ভাবনার চিন্তা করে কী বা লাভ, এইসব সম্বন্ধে আলোচনাই তো হয় আমাদের এখানে। এতটা সময় ব্যয় করে আমরা এখানে যে উপস্থিত হয়েছি কী জন্য? কিছু তো একটা কারণ আছে। আমাদের যে আচার্যকুল, মহান ঋষি, তারা যে পথ দেখিয়েছেন, সেই পথে চলার যে উদ্দেশ্য, সেই পথে চলে আমরা কি প্রাপ্ত হব, সেই সব সম্বন্ধে আলোচনাই হয় এই সৎসঙ্গে। আমাদের ঋষিকুল, আচার্য সপ্তর্ষি, ভগবান রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শঙ্করাচার্য, যত আচার্য ঋষি মুনিষী আছেন, তারা কি বলেছেন? তারা বলেছেন যে হে মনুষ্য, শুধু মনুষ্য নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কিছুই সেই এক ব্রহ্ম। তাই তুমিও সেই ব্রহ্মই। সেই ব্রহ্ম কীরূপ না, তার সচ্চিৎ আনন্দ স্বরূপ। এই সচ্চিৎ আনন্দ মানে এখানে কিন্তু তিনটি কথা নয়, সৎ, চিৎ এবং আনন্দ, এইখানে কথা কিন্তু তিনটি নয়, মানে একটি। মানে হচ্ছে যে আমি জানি আমার অস্তিত্ব আনন্দ স্বরূপ। অর্থ তো তাই দাঁড়ায় যে আমি জানি আমার অস্তিত্ব আনন্দ স্বরূপ। ঠিক আছে, কিন্তু তবু আমরা প্রতি মুহূর্তে সেই আনন্দে কি স্থির হতে পেরেছি? প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকমের জ্বালা, যন্ত্রণা, দুঃখ অনুভব করছি, ভীত সন্ত্রস্ত হয়ে আছি। কেন? অথচ ঋষিরা বলছেন, আরে তুমি সেই পরম ব্রহ্ম, তুমি তাকে অবগত হও। কিন্তু তুমি এই বিশ্বব্রহ্মাণ্ডে তোমার উপস্থিতি কোথায়, এবং তুমি এই জাগতিক বিষয়বস্তুতে আসক্তি হওয়ার জন্য তোমার যে অবস্থা, সেই সম্বন্ধে তুমি অবগত হও। তোমার স্বরূপ, তুমি সচ্চিৎ আনন্দ স্বরূপ। ঋষিও তো বলছেন যে নমে জন্ম জাতির নৈব, ন গোত্র ন লিঙ্গ, নিত্য অয়ম আত্মা, শিবোহম শিবোহম। আমরা শিব স্বরূপ। তাহলে ঋষিরা জানতে পেরেছেন যে আমি সেই অহম, আমি সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ, আমি আত্মা, আমি ব্রহ্ম, আমি সেই পরমেশ্বর, আমি শিব। সেই ঋষিদের সাথে আমাদের কি তফাৎ? বিষয় দেখেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জগতে তারা পূজিত, আর আমরা তাতে এবং আমাদের কি মধ্যে কি গঠনগত কোনো পার্থক্য আছে? তাদেরও সেই দুটি হাত, পা, সমস্ত কিছু আমাদের মতোই। ইতর প্রাণীদের কথা না হয় বাদিয়ে দিলাম, তাদের তো এই বিচার করার শক্তি নাই, ফলত তাদেরকে বলা হয় ভোগজনী। তাহলে আমরা এই যে মানুষ্য জনি লাভ করার পর ঋষিরা যে পথ উপলব্ধ হওয়ার পর, যে জ্ঞান উপলব্ধ হওয়ার পর বলছেন যে তুমি সেই ব্রহ্ম, তুমি আনন্দ স্বরূপ, তিনি সেই তত্ত্বকে উপলব্ধ হয়েছেন, তাই বলছেন
এবং তাদের সঙ্গে আমাদের তফাৎ কি, এই যে তফাৎটুকু বুঝতে না পারা, এইটুকুই তো আমাদের অশান্তির কারণ। কারণ তিনি বলছেন তুমি সচ্চিদানন্দ স্বরূপ, আর আমরা ভাবছি আমরা এত কষ্ট পাচ্ছি। এই যে ভেদ, এই ভেদ কী জন্য? এই ভেদ যদি আমি বুঝতে পারি, এই ভেদের কারণ কি, কেন এই দুজনের মধ্যে তফাৎ, এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে তো বুঝতে পারবো যে ঠিক আমি সেই। কিন্তু আমাদের অনুভব কী হয়েছে? এই যে আমাদের অনুভব এবং ঋষির অনুভবের মধ্যে এই যে পার্থক্য, তার কারণ কি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, আমি কিন্তু যা কিছু বলছি আচার্যের পুস্তক যদি আপনারা ঠিকমতোভাবে পড়েন, সত্যবাণীতে এইগুলি সব আছে। তার সঙ্গে আমার নিজের চিন্তা ভাবনা, যে আমাদের এই যে ভাবনা চিন্তাগুলি এবং ঋষিদের ভাবনা চিন্তার মধ্যে যে তফাৎ বলতে কি আমাদের বোঝা এবং তাঁদের বোঝা, এই বোঝার যে তারতম্য, এই তারতম্যের জন্য ওনারা ঋষি আর আমরা মানুষ। তাহলে এই ভুলটা কোথায় হচ্ছে? যে চার ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে আছে, যে চার ধরনের যে অনুভব হয়ে আছে আমাদের মধ্যে, যা আমাদের ওই অবস্থা প্রাপ্তির পক্ষে সবচেয়ে প্রতিকূল অবস্থা, তা হলো কি মল, বিক্ষেপ, আবরণ এবং বিপর্যয়। তাহলে এই চারটিকে যদি আমি বুঝতে পারি, তাহলে আমরা কি সত্যি সেই অবস্থা উপনীত হতে পারবো? বেশি বলছেন হ্যাঁ পারবে। তাহলে প্রথমে মল কি মল বলতে আমরা সাধারণত যে নোংরা জিনিসকেই বুঝি, কিন্তু এখানে ঋষি বলছেন যে মল বলতে তা নয়। মল হচ্ছে তোমার ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করা। যে শক্তির মাধ্যমে তোমার ইন্দ্রিয়গুলি বহির্মুখ হয়ে গেছে, যার জন্যে তুমি বহির্জগতে, বহির্বিশ্বের সমস্ত কিছুতে, বহির্বিশ্বের বস্তু সকলে, পদার্থ সকলে আসক্তি হওয়ার ফলে তুমি এই যন্ত্রণা ভোগ করছো। তাহলে এবং সেই বিষয়গুলির সঙ্গে সংযোগ হচ্ছে তোমার ইন্দ্রিয়গুলি। এই ইন্দ্রিয়গুলির বহির্মুখ যে শক্তির মাধ্যমে হচ্ছে, তাহাই মল। ব্যাপারটা বুঝবেন, যে আমার ইন্দ্রিয়গুলি বহির বিষয়ের সঙ্গে সংযুক্ত হচ্ছে। রসগোল্লা দেখার পর আমার ইন্দ্রিয়, আমি প্রথম দর্শন করছি, দর্শন করার পর সেই বস্তুটির প্রতি আমার আসক্ত হচ্ছে। সত্তরশি সাধনপন্থা 54 নম্বর পাতায় দেখেন গীতার একটা শ্লোক উল্লেখ করে সম্বন্ধে বলেছেন, যে ইন্দ্রিয়গুলি বহির্বিষয়ে ধাবিত হওয়ার পর যে বস্তুটিতে আসক্ত হচ্ছে, সেই বস্তুটির আমার চিত্তে তার প্রতিচ্ছবি, মানে কী বলবো, তার প্রতিচ্ছবি সংযুক্ত হওয়ার পর সেই বস্তুটির আসক্তির ফলে না পেলে রাগ, হতাশা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা ক্রমান্বয়ে এইভাবে ঘটছে। তো কোনো একটা শক্তির মধ্যেই তো আমার ইন্দ্রিয় বাইরে দিয়ে যাচ্ছে। এই যে বাইরে ধাবিত হওয়া ইন্দ্রিয় যে শক্তি, সেই শক্তিকেই বলা হয় মল। কেন আমার যদি আমি ইন্দ্রিয়কে সংযুক্ত করতে পারতাম, সংযুক্ত করতে পারি, সংযত করার পরে আমার কি ইন্দ্রিয় বহির্মুখী হতে পারে? যদি না হতে পারে, তাহলে নিশ্চয়ই আমি বাইরের কোনো বিষয়ে আসক্ত হব না। এই যে বাইরের জিনিসে আসক্ত হয়ে যাচ্ছি যে ইন্দ্রিয়গুলির মধ্যে দিয়ে, সেই ইন্দ্রিয়গুলি যার দ্বারা বলপূর্বক আসক্ত হচ্ছে, সেই শক্তির নামই হলো মল। উপায় কি বলছি? উপায় হচ্ছে কর্মযোগ। কেমন কর্ম? সৎ কর্ম করো। এবং যদি বিচার করে দেখেন, তাহলে এইখানে কিন্তু এই বিষয়গুলি যদি ভাবি আমরা, আমাদের মধ্যে দিয়েও সেগুলো খুঁজে পাবো। কর্ম করো। কেমন কর্ম? সৎকর্ম করো। কী সৎকর্ম? মানে যে কর্মে আমার কোনো চাওয়া বা পাওয়ার হিসাব থাকবে না। কেউ কারোর যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাকে যথাযোগ্য সাহায্য করা, এগুলি সৎকর্ম। এবং এইখানে দেখুন, আমি বলছি আমাদের এই যে আশ্রমে, দেখুন আশ্রমে আমাদের পরিচালক মহাশয় সুজিত বাবু, তিনি এই আশ্রমে আছেন। নিজে মানে আমি এটা উপমা দিয়ে বলছি, আশ্রমে আছেন। সকাল থেকে আশ্রমে থাকা
এই পরিবেশে থাকা এবং তার সঙ্গে আশ্রমের কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখার ফলে তার ভাবনা চিন্তাগুলি ও কিন্তু কখনোই ভাবছে না যে আমি কর্ম করছি এবং কখনোই ভাবছে না আমি সৎকর্ম করছি কি অসৎকর্ম করছি, কোনো কিছুই ভাবছে না। কিন্তু আশ্রমের কাজকর্ম করার ফলে ওর চিত্তবৃত্তি স্বতই সেই সৎ ভাবনার দিকেই ধাবিত হচ্ছে, ফলে বহির্জগতের থেকে অনেকটাই ডিটাচ হয়ে যাচ্ছে। অনেকটা ডিটাচ হয়ে যাওয়ার পরে কি এই মন থেকে নিজেকে অনেকটাই নিজের অজান্তেই হচ্ছে, কিন্তু এগুলো নিজের অজান্তে এই মন থেকে দূরে সরে যাওয়ার জন্যে যদি যেদিন অভ্যাস করবে সেদিন দেখবেন যে খুব সহজে তার মন বসে গেছে। মূল কারণ কি না, বহির্জগতের সঙ্গে টাচ অনেকটাই কম। এই যে কর্ম, এই যে সৎকর্ম করছে, এই সৎকর্মের মধ্যে দিয়ে আমাদের চিত্তবৃত্তি শুদ্ধ হয়। তাহলে এইটি হলো মল। এই মলকে যদি আমরা সৎকর্মের মধ্যে দিই, এই যে সৎকর্ম হচ্ছে আমাদের, এই সৎকর্মের মধ্যে দিয়ে যদি আমরা থাকি সাধারণত বহির্জগতের থেকে, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি বহির বিষয় থেকে অনেকটাই নিবৃত্ত হবে, তাহলে আমাদের চিত্ত শুদ্ধি হবে। এই হলো মল। দ্বিতীয় হলো বিক্ষেপ। বিক্ষেপ মানে সাধারণত জানি আমরা যে চঞ্চলতা, বলে না আমার মনটা খুব বিক্ষিপ্ত। মন বিক্ষিপ্ত কেন মন বিক্ষিপ্ত হয়? মন বিক্ষিপ্ত হওয়ার তো কিছু কারণ রয়েছে। সাধারণভাবে যদি নিজে নিজে চিন্তা করেন যে আমার বিভিন্ন ধরনের অভ্যাস আমাকে বিচলিত করে। সাধারণভাবে যে কোনো নেশায় আসক্ত, সাধারণত যদি কোনো নেশা আসক্ত হয়, সে যদি সেই সময় তার খোরাক না পায়, সে চঞ্চল হয়ে ওঠে। এই যে অভ্যাসের জন্য তার বিক্ষিপ্ততা, এবং তার সাথে সাথে কি না আমরা অনিশ্চয়তায় ভুগি, আমার ভবিষ্যতে কী হবে, আমি কি করব না করব, এই যে ভাবনাগুলি, এগুলো এখানে লেখা আছে যার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই কথার মধ্যে এই শব্দটির অর্থ ঢুকে আছে যে যদি আমরা ভাবি যে আমি কিছু করছি, তাহলে অহংকারযুক্ত কর্ম আমার কর্ম হয়ে গেল। আমরা সেই কর্ম, বিক্ষিপ্ততার মূল কারণ হচ্ছে আমরা আমাদেরকে নিজেদেরকে যেটুকু ভাবছি সেই ভাবার ফলে আমরা সেই ধরনের কর্ম করছি, সেই কর্মের ফলে আমরা বন্ধনে বদ্ধ হচ্ছি। এখন চিত্ত যার যা হওয়ার তা তো হবে। আমরা কিন্তু কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারি না, পারে কি? সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা, এই যে প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত কিছু প্রকৃতিক নিয়মে হচ্ছে, তাদেরকে কিন্তু পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। কারণ আমরা চিতাব জ্বালাতে অহরহ আমরা জ্বলছি। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নামা আছে না, আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক, এই তিন ধরনের তাপ আমাদের অহরহ চলছে। এই তাপ থেকে মুক্তি হওয়ার উপায় নেই। তাহলে কি না, তুমি নিজেকে পরিবর্তন করো। তাহলে বিক্ষেপ চাঞ্চল্যতার থেকে মুক্তির কী কারণ? এই যে বিভিন্ন ধরনের কুঅভ্যাস, ভবিষ্যতের ভয়, অতীতে আমি কী করছি সেই চিন্তাও আমাকে অনেক সময় বিক্ষিপ্ত করে। তাহলে এই বিক্ষিপ্ত অবস্থা থেকে মুক্তি কি? উপাসনা। এই যে আমরা এই হোম অনুষ্ঠান, উপাসনা। সূর্যবাবু আশ্রমিক কাজের সাথে সাথে আরেকটি ওর কি বিক্ষিপ্ততা কমে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে, আমি অনেক ভাবছি না আর কি, তার কারণ হচ্ছে কিনা প্রতিদিন স্তোত্রপাঠ, উপাসনা। তাহলে এই যে স্তোত্রপাঠ, হোম অনুষ্ঠানে অনেক বেশি অংশগ্রহণ করা, এই যে উপাসনা, এই উপাসনা আমাদের মনের চাঞ্চল্যতাকে দূরীভূত করে। এবং চঞ্চল যদি মন থাকে তাহলে ধ্যান হতেই পারে না। চঞ্চল মনে কি ধ্যান সম্ভব? অসম্ভব। তাহলে মনের যে বিক্ষিপ্ততা, তাকে শান্ত করা দরকার। শান্তর পথ কি? উপাসনা করো, পূজা, যজ্ঞ, হোম অনুষ্ঠান, ব্রত, স্তব, আমরা যে আশ্রমে যা কিছু হয় সেই সবগুলিকে যদি আমরা করি, তাহলে আমাদের মনের মধ্যে এই বিক্ষিপ্ততা দূর হয়ে যায়। তারপরে আসছে কি না আবরণ। আবরণ কিনে সত্যকে ঢাকাই দেয়। আবরণ মানেই তো ঢাকনা দেয়। কি ঋষি বলছেন তুমি সেই ব্রহ্ম, আর আমি ভাবছি কি না আমি মানুষ। উনি কি মিথ্যা বলেছেন? ওনারা কি মিথ্যা বলেছেন? দেখুন, আমরা যে মন্ত্রগুলি বৈদিক মন্ত্রে আহুতি দিচ্ছি, সেই মন্ত্রের মধ্যেই আছে নৈব স্ত্রী ন পুমা নেশা ন চৈবায়ং ন পুংসক। তারপর আছে কি
যে ওটা সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় যৎ যৎ শরীরম আদত্তে তেন তেন সরস্বতী নৈব স্ত্রী আমি স্ত্রী নই, পুরুষ নই, নপুংসক নই। যেমন যেমন শরীরকে ধারণ করি সেই সেই শরীরের অভিমানী হয়ে আমি সেরকম জীবনযাত্রা করি। তার জন্য বলছেন যে এই জগতে এক আত্মায় বিরাজমান, জড় চেতনা ফেরবুদ্ধি কল্পনা প্রসূত ব্রহ্মাত্ম। আচার্য বলছেন সত্যবাণীতে। তো এই যে আবরণ তাঁরা উপলব্ধ হয়েছেন কি অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। আর আমরা ভাবছি কি আমি মানুষ, প্রথম মানুষ হওয়ার পর আমি ব্রাহ্মণ, আমি পুরুষ, আমি ধনী, আমি গরিব। এইখানে যদি বিষয়টি দেখা হয় যে আমি মোটা, আমি ফর্সা, আমি কালো, এইগুলি সবগুলি কিন্তু শরীরের সম্পর্ক। আমি মোটা, কেমন মোটা, কি মোটা, আমার শরীর মোটা। আমি মোটা, আমার শরীর মোটা। এই যে বিষয়টি যে আমার শরীরটি মোটা, আমার গায়ের রংটি কালো, আমার গায়ের রংটি ফর্সা, এটা কি শরীরেরই তো না শরীরের বাইরে? আমার শরীর মোটা, আমি তারপরে কি বলছি না আমি মোটা, আমার শরীর মোটা, আবার তার সঙ্গে আরও ধরেছে আমি মোটা, আর বলছি আমার শরীর, আমি আর আমি এবং আমার এক করে দিচ্ছি। এই যে ভ্রান্তি, এই ভ্রান্তিকে দূরীভূত করার জন্য এই যে আবরণ, এই আবরণ থেকে মুক্তি কি না শ্রবণ করো। কী শ্রবণ? সৎসঙ্গে উপস্থিত হও, নিত্য বিচার করো যে তুমি কে, তুমি দেখো তোমার শরীর এবং তুমি যে আমি করছি, এই যে অহংকার, এই আমি এবং আমার, এই শরীর এবং তুমি, এই যে ধর্মাধর্মী অধ্যাস হয়ে গেছে, এর থেকে মুক্ত হয় কেবলমাত্র বন্ধন এইটুকুই যে তুমি নিজেকে যা ভাবছো, শরীরকে তুমি সেইটি আরোপ করছো, আবার শরীরকে যে শরীর যেরকম সেইটি তোমাকে আরোপ করছো। মানে শরীরের ধর্ম আমাদের আরোপিত হচ্ছে, আর শরীরের প্রতি আমার মায়া মমতা জাগছে, যার জন্যে সৃষ্টি হচ্ছে যত রকমের ভয়, উদ্বেগ, হিংসা। এই যে এই সবগুলির থেকে মুক্তি কি না, এগুলির থেকে মুক্তির অন্য কোনো উপায় নাই কি না শ্রবণ। শুনতে ঋষি বলছেন যে তুমি মানুষ নও, তুমি কিছুই নও, তুমি এক তত্ত্ব মাত্র। যদি তুমি মানুষই হতে তাহলে মৃত্যুর পরেও তুমি থাকতে, কিন্তু তোমার ওই দেহটির যা অবস্থা, ওই একটি কুকুরের মৃত্যুর পরেও তারও তাই অবস্থায় হয়, ভেদ কিছু নাই। তাহলে প্রতিনিয়ত যে ক্ষয়িষ্ণু বিনাশী, সেই বিনাশী বস্তুর থেকে নিজেকে নিবৃত্ত করো। তুমি তোমার সেই তত্ত্বকে জানো, তবেই তুমি বুঝতে পারবে তুমি সেই সচ্চিৎ আনন্দ স্বরূপ। এই যে বোঝার ভ্রান্তি, এই বোঝার ভ্রান্তির থেকে যদি উপরত হও তাহলে বুঝতে পারবে তুমি সেই। তাহলে কি এই যদি চিন্তা আমরা করতে পারি, এটা যদি ভাবি আমি সত্যি যে আমি ভাবছি আমি মানুষ, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি মোটা, আমি কালো, অথচ নির্দিত অবস্থায় আমার কোনো অনুভূতি নাই। অথচ নির্দিত অবস্থার যে ঘটনা সেগুলি আমার সব মনে থাকছে। আমরা নিজেদেরকে বুঝতে পারছি না যে আমি কে, তুমি কে, সেইটি ভাবো। এই ভাবতে গেলে কি অহরহ তুমি ভাবো তুমি কে, তোমার শরীর তুমি নও। এইটুকু প্রথম স্থির হও, দৃঢ় হও যে তুমি শরীর নও। তাই তুমি কে, তুমি এক তত্ত্ব মাত্র। তাহাই যেখানে কোনো কিছুই নাই, সে অদ্বৈতে এক তত্ত্ব মাত্র। যেখানে দ্বিতীয় সেখানেই দুঃখ, যেখানে দ্বিতীয় নাই সেখানেই আনন্দ। সেই আনন্দই তুমি। এই যে আমি ভাবছি আমি স্ত্রী, আমি পুরুষ, আমি বৃদ্ধ, আমি যুবক, আমি কালো, আমি মোটা, এইগুলিকে যখন সমস্ত কিছু ভাবনা নিজের মধ্যে ভাবে চিন্তা করে, তার সমস্ত রকমের সংশয়কে যখন দূরীভূত করতে পারছি, যেমন আমি নিজের ভাবছি এই দিন কয়েক প্রচণ্ড বিক্ষিপ্ততার মধ্যে দিয়ে আমার দিন গেল। তার কারণ আছে, বলতে আপত্তি নেই যে
দুদফার ভোট, এই ভোটে কী হবে এটা একটা প্রচণ্ড চিন্তা ছিল। কেন না, সনাতন সভ্যতার সংস্কৃতি, তার কৃষ্টি কালচার সমস্ত কিছু ধ্বংস করে দিতে এক অরাজকতা। আপনারা কেউ তার সমর্থন হতে পারেন, আমার কিন্তু ভয় নয়। এই অরাজকতা থেকে মুক্তির জন্য, সনাতন সভ্যতার রক্ষার জন্য এর পতন দরকার। এটা আমার মধ্যে প্রচণ্ড বিক্ষিপ্ত হয়েছে। 4 তারিখে তো সারাদিন শুধু টিভি দেখেছি, সারাদিন আমার রাত হওয়ার পর একটা আনন্দ অনুভূতি হয়েছে। আনন্দ অনুভূতি হওয়ার পর এখনও পর্যন্ত দেখছি। এবার প্রতি মুহূর্তে আমি চিন্তা করছি আমার অধঃপতন। ভাবি নাই যে তা না, আমার যে অধঃপতন, ইন্দ্রিয়গুলি যে সম্পূর্ণভাবে বহির্মুখী হয়ে গেছে, যাওয়ার ফল আমার যে কী হয়েছে সেটাও আমি বুঝতে পারছি। আবার এটা চিন্তা করছি এটা কতদিন পর্যন্ত থাকবে, হ্যাঁ এতদিন পর্যন্ত, এই সময়টার পর আমি কী করবো সেটাও আমি ভেবে রেখেছি। নিজেকে কিন্তু সেই যে অধঃপতন থেকে উত্থান কী করে হবে সেটাও আমি ভেবে রেখেছি। আমরা উত্থানও করবো, কারণ আমি আমার অধঃপতন বুঝতে পেরেছি। তো সমস্ত রকমের সংশয়কে যদি আমার যে সংশয়গুলি হয়েছে সেই সংশয়গুলিকে যদি বুঝতে পারি, তাহলে আমি আমার বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবো। তাহলে বিপর্যয় থেকে রক্ষা করতে হলে কি, সত্যর্ষি বলেছেন যে যদি যখন তোমার মন বিচলিত হয়ে যাবে, যখন তুমি বহির্জগতে বেশি পরিমাণে আসক্ত হয়ে যাবে, তখন কি দৃঢ়ভাবে তার ডবল সময় তোমার সেই অভ্যাসে নিয়োজিত হোক। তাকে কি বলছে, নির্ধ্যাসন। যদি নির্ধ্যাসন, মন দূর হয়ে যায়, বিক্ষেপ, আমি বুঝতে পারছি কীভাবে বিক্ষেপ, উপাসনা এইসবের মধ্যে দিয়ে বিক্ষেপ থেকে আমি দূরে সরতে পেরেছি। আবরণ, আমি বুঝতে পারছি কোথায় আমার এই ভুল হচ্ছে। তারপর সেই ভুলগুলিকে নিজের মধ্যে চিন্তা করে সমস্ত রকমের সংশয়কে দূরীভূত করার পর আমি আমার বিপর্যয়কে যখন বুঝতে পারছি, তখন যদি বুঝতে পারি, তখন আমার মন কি আর ভাসানোর জন্য প্রস্তুত হবে। মন আপনি সেই দিকে ধাবিত হবে। এবং আমি নিজেও যেন বুঝতে পারছি যে হয়তো বা 7টা দিন আমাকে আর একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু আমি আমাকে নিজের জায়গাতে নিজেকে স্থির করে নেবো। ঠিক এই যে 4 প্রকারের, এই যে মল, বিক্ষেপ, আবরণ এবং বিপর্যয়, এই বিপর্যয়, এই 4টি বিষয়কে যদি আমি ঠিক মতো বুঝতে পারি, তখনই বুঝতে পারবো কি, নৈব শ্রী ন কুমার নেতা ন জৈবায়ম ন পুংসক যত যত শরীরম আদত্তে, যেমন শরীরকে ধারণ করছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 700 কোটি মানুষের মধ্যে এত বড় বিশ্লেষণে যদি নাও যায়, 100 জনের মধ্যে 97 জন সাধারণভাবেই জীবনযাপন করে। একজন ঋষি হয় আর 2 জন এই ভাবনাটা অন্তত ভাবে। আমরা এখানে উপস্থিত হয়েছি ওই ভাবনাটুকু হওয়ার জন্য। কি, যত যত শরীরম আদত্তে তেন তেন সরস। যেমন শরীরকে আমি শরীর ধারণ করছি কেন, তাহলে এটাও তো আপনাদের প্রশ্ন হতে পারে যে শরীর কী জন্য ধারণ করছি। আমি যে সংস্কারগুলি সঞ্চয় করছি, সেই সংস্কারগুলি প্রারব্ধ হিসাবে, ফল হিসাবে যা পাবো, সেইগুলি ভোগ করার জন্য একটি শরীর দরকার। শরীর ছাড়া ভোগ সম্ভব কি? এই শরীরগুলি আমরা পেয়েছি আমাদের পূর্বকৃত কর্মের ফলগুলিকে ভোগ করার জন্য মাত্র। আমরা যদি আবার বহির্জগতে ভোগে ফাঁসি, তো এরকম চলতেই থাকবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এর থেকে মুক্তি যখন বুঝতে পারবে আমি এক তত্ত্ব মাত্র, তখন তার কিসের দুঃখ। কারণ সকলের মধ্যে ঋষি তো বলেছেন যে এক আত্মায় সর্বত্র বিরাজমান, তুমি সেই আত্মা। জড় এবং চেতনের যে ভেদ বুদ্ধি, জড় এবং চেতনার এই শরীরটি অত্যন্ত জড় এবং ঘৃণিত পদার্থ, কিন্তু তাকে আমরা চেতনা ভাবছি। এই জড় এবং চেতনের যে ভেদ, এই ভেদ বুদ্ধি কল্পনা প্রসূত ভ্রম মাত্র। এই যে কল্পনা প্রসূত ভ্রম, এই ভ্রম থেকে নিবৃত্ত হলেই বুঝতে পারবো আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ। তখনই বলতে পারবো নমে জন্ম জাতির নৈব ন গোত্র ন লিঙ্গ নিত্য স্বয়ং আত্মা শিবোহম শিব। ওম তৎসৎ। আজকের মতন এইরকমই থাক। কোনো বই থেকে বললাম নিজে